ফ্রেন্ড লিস্টে তো কোনো নতুন মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় নাই, তাহলে তুমি মিথ্যা বললি কেন? দেখছি না তো। ও ঘরের শত্রু বিভীষণ। ইমরান কি তোর পিছু নেয়নি? কি যে বলো না তুমি মা, ওনার মতন একজন বড় ডক্টর কেন আমার পিছু নিতে চাপে? কেন পিছু নেবে না? তোর মতো একটা সুন্দরী মেয়ে খুঁজে বের করুক না দেখি। স্যার তো এখন আসেনি। ও তাই? তো আজকে একটা ভিআইপি পেশেন্ট আসার কথা ছিল। স্যার আপনি স্যারকে একটা ফোন দিতে পারেন। হ্যাঁ তা তো পারি। আচ্ছা আপনি কি নতুন নাকি? আপনার নাম তো আমার জানা নেই। যে দেখেন পরিচয়টাই নেই আপনার সাথে আমার। জি স্যার আমি নতুন, আমার নাম লুবনা। লুবনা, নাইস নেম। তো জানেন তো ইমরান আর আমি ফ্রেন্ড, আমরা সেই কলেজ থেকে ফ্রেন্ড, তার উপর এখনো একই টিমে আছি। জি স্যার আমি জানি। জানেন? নাইস। তো লুবনা আপনি আজকে ফ্রি আছেন দুপুরে? কেন স্যার? এই যে ধরেন আমাদের পরিচয় নেই, একই টিমে কাজ করছি, পরিচয় হওয়াটা তো খুবই দরকার, রাইট? তারপর একসাথে লাঞ্চ করলাম। স্যার আসলে আমার আজকে একটু দুপুরে বের হতে হবে তাড়াতাড়ি, আমার বাচ্চারও বাসায় একা, ওকে একটু টাইম দিতে হবে। বাচ্চা? আপনার বাচ্চা? জি কেন স্যার? না মানে আপনাকে দেখতে বাচ্চা লাগে, আপনার যে বাচ্চা আছে সেটা তো আপনাকে দেখলে বোঝা যায় না। স্যার আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে, মানে কিছু মনে করবেন না, টেক ইট ইজি। হ্যাঁ স্কেটিং। বল। আচ্ছা অ্যাসিস্ট্যান্ট নার্স হিসেবে কি বাচ্চার মা ছাড়া আর কাউকে খুঁজে পাস নাই? তুই কি ওকেও ছাড়বি না? হ্যাঁ তোর মতো ছেলের জন্য আমি যা করছি না একদম ঠিক করছি। হয়েছে হয়েছে, তোমার আর আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হবে না। মহসিন সাহেব আসবে তার বাবাকে নিয়ে। ক্রিকেটার মহসিন? তাড়াতাড়ি, এইসব লোককে তার বসিয়ে রাখা যাবে না। ভালো ডাক্তারের সার্ভিস পেতে হলে অপেক্ষা তো একটু করতেই হবে। হ্যাঁ ভালো কোনো কিছু ইজিলি পাওয়া ঠিক না। হ্যাঁ হ্যাঁ হয়েছে, তাড়াতাড়ি। আচ্ছা ওই শোন, নার্স লুবনাকে সবকিছু রেডি রাখতে বলি, আমি আসছি। ঠিক আছে। কি সাব্বু দাঁড়াইছো কেন? গাড়ি স্টার্ট নিচ্ছে না। গাড়ি স্টার্ট নিচ্ছে না মানে? আমার আধ ঘন্টা পরে সার্জারি, তার মধ্যে ভিআইপি পেশেন্ট, আমি এখন কি করব? তুই আমার গাড়িটা নিয়ে চলে যা। না 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 তোমারটা নিব না, থাক। তাহলে একটা ট্যাক্সি নিয়ে চলে যা। এই সময় ট্যাক্সি যে কই পাই? তাহলে সিএনজি রিক্সা টিক্সা একটা কিছু নিয়ে চলে যা, আমার উপর চাপাচ্ছিস কেন? আমি আজকে বাসায় ফিরবো না, খবর নিব 12টার। আসি আব্বু। দাঁড়িয়ে আছিস কেন? 20 বছর ধরে আছিস, কিছুই হইল না। যা মেকানিককে ফোন কর, তোকে দিয়ে কিচ্ছু হবে না, যা। কি ব্যাপার, এত তাড়াহুড়া করে এই চিপার মধ্যে নিয়ে আসছো, কি হয়েছে? সিক্রেট বিষয় দেখেই তো আনছি। দাঁড়ান, কি ব্যাপার বলো তো, কি দেখতেছো এখানে আশেপাশে? ম্যাম কিভাবে বলি, কি হয়েছে বলো তো? তুমি একটা কাজ করো, তুমি এখন যাও, আমি দেখি কি করতে পারি। যাও।
হইতেছে হসপিটালে এইসব? না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এই আস্তে, এই হারামি, এই কমন সেন্স কাজ করে না, সেন্স কাজ করে না, কোনো সেন্স কাজ করে না। রাস্তায় এত গাড়ি ঘোড়া থাকতে তুই আমাদের রিকশার সামনে এসে কেন বললি তুই? হ্যাঁ, আমাদের গাড়ির সামনে কি তোর? কি সমস্যা? আরে কি করতেছো তুমি? মরে যাইতাম তো এখনই আমরা দুজন। এই, এটা গাড়ি কোথায়? এটা তো রিক্সা। চরমের দাঁত। আরে আপা কি করতেছো তুমি? আর আপনি বা আমাদের রিক্সার সামনে কেন এসে দাঁড়ান? এই, এখনই তো তুই আর আমি মরে যেতাম না? আরে আমার ইমার্জেন্সি একটা অপারেশন করতে হবে, মানুষের জীবন বলে কথা। মানে এখানে কিছুই পাচ্ছিলাম না, না রিক্সা, না গাড়ি, না কোনো কিছুই, সেজন্য থামালাম। আচ্ছা, এখন রিক্সায় তো আমরা দুজন যেতে পারবো, তিনজন তো জায়গা হবে না, কি করব? ফাইন, তুমি আর আমি চলে যাব। আপা? ও, আপাও তো আছে। আপার তো অফিস 10 মিনিট হাঁটার দূরত্ব, তাই না? ও হেঁটে চলে যেতে পারবে, তুমি আর আমি তাড়াতাড়ি চলে যেতে পারবো। এই রিকশাটা এখনই তোর মাথায় ভাঙবো। আচ্ছা থামো না, প্যারা নাই, আমি বাস নিয়ে নিব। চিল। কেন তুই বাসে করে যাবি? তুই আমার সাথে রিকশায় যাবে, আমি তোকে ড্রপ করে তারপর অফিস যাব। আরে আপা সমস্যা না, আমি যেতে পারবো। ভাই আপাকে বলছি। আরে কি আসছো যে আমি তোকে ড্রপ করব? এই মামা, মানুষের বলে চলেন। আমি যাব না? চলেন। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে, চলেন। এই বেটা, রিকশা আউট। মানুষের জীবন মরণের প্রশ্ন, অপারেশন করতে হবে। আয়, তো এই দিক দিয়ে কেন? এখানে শর্টকাট আছে, এদিকে আয়। এই জন্যই উঠালাম, নাহলে কিন্তু উঠাইতাম না তোকে রিকশায়। চলেন, সামনে দিয়ে বাই যাবেন। আমি মেয়ের সাথে নাস্তা করে আসছি। আমি এখন এখানে তোমার সাথে নাস্তা করতে পারবো না মা। কেন নাস্তা করবি না কেন? বাসায় তো কিছু খেলি না। আচ্ছা তোর কি হয়েছে বলতো? যে চাইনিজের মুখটা গুমরা করলি, এই পর্যন্ত মার সাথে ঠিক করে একটু কথাও বললি না। কি হয়েছে তোর, বল না। না না দিস না, আমি এক জায়গায় যাবো তো, তোর সাথে নাস্তাটা করেই যাব। তুমি আবার কোথায় যাবে এখন? ও, উনি আবার ফোন দিতেছে। মানে কাল থেকে তুই হসপিটালে জয়েন করেছিস, এটা জানতে পেরে তোকে গিফট দিতে চায়। কি চাস জানতে চাচ্ছে। সারা জীবন যা চেয়েছি তা তো দিতে পারে নাই, এখন উনি আর কি গিফট দিবে? রাগ করছিস কেন? ওনারও তো অনেক ঝামেলা ছিল। ঝামেলা তখনও ছিল মা, ঝামেলা এখনো আছে, আর তার জন্য আমি যা চাই তা উনি কখনো দিতে পারবেন না। আর তুমি প্লিজ ওনার হয়ে আমার সামনে ওকালতি করতে এসো না। নাস্তা করবি না? মানে কি আর কি, এখনো ডাক্তার দেখেনি? কই সবাই? দেরি হচ্ছে কেন? আপনি একদম চিন্তা করবেন না, আমি দেখছি। চিন্তা করবো না মানে? বাবা অলরেডি কলাপস করেছে। আরে ডাক্তার সবাই কোথায়? আমি বললাম তো আপনি শান্ত হন, আমি দেখছি ব্যাপারটা। আমার ডাক্তার ইমরানকে লাগবে। উনি কোথায়? আমি এখনই ডাক্তার ইমরানকে ডাকছি। ওকে, ঠিক আছে। কি? বাই রাখেন। রাখেন রাখেন। শোন, সরি। ভেরি গুড। তোর এভরিডে এরকম সরি বলার প্র্যাকটিস থাকা উচিত। আমি কেন সরি বলেছি জানিস?
জানবো না কেন? একটু আগে যে তুই আমাদের রিক্সার সামনে এসে পড়লি সেজন্য তোমাকে সরি বলেছি। আরে না, সেজন্য না, তখন তোদেরকে ইচ্ছা করে ভয় দেখাইছি তো, সেই জন্য। কি? আবারও সরি। কেন? এখন আবারও সরি, কারণ তোকে এখন রিক্সা থেকে ফেলে দিব। ফাজলামো করো, সেটাই হারান। তোকে না মানে আনাই উচিত হয় নাই। বাই বাই, থ্যাংক ইউ। ফালতু পুরা। বাবা চলেন। স্যার কেমন আছে? হ্যাঁ, কি অবস্থা? এই তো স্যার। কি প্ল্যান তাহলে আজকে? স্যার আজকে ওই যে নতুন ইমরানকে একটা ফোন দেন তো। স্যার ইমরান স্যার তো চলে আসছে, ওই যে। হ্যাঁ, এর মধ্যে আশঙ্কাজনক কোন কোন রোগী? স্যার আছে, কিছু আছে স্যার, তাদের কি আছে? মহসিন সাহেবের বাবা কোলাপস করছে। হোয়াট? ম্যাসিভ অ্যাটাক, মনে হয় না রিকভার করা সম্ভব হবে। আজে বাজে বকিস না। ইমরান, ইমরান, ইমরান। মহসিন তার বাবাকে নিয়ে নর্মাল চেকআপে এসেছিল নাকি কোনো কমপ্লিকেশন ছিল? স্যার গতকাল রাতে নাকি ঘুমাতে পারেনি, গ্যাসের ওষুধ খেতে হয়েছিল। আগের রাতে এক আত্মীয়ের বিয়ের খাবার পেটে গিয়েছে, সবাই ভেবেছে গ্যাস। সকালে উঠে যখন খেতে পারেনি তখন এখানে নিয়ে আসে। দেখি রিপোর্টটা। সবাইকে একটু সুপার অ্যাটেন্টিভ হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, ঠিক আছে? বোঝা গেল? স্যার খোলা রাখতে হবে। রবিন নেই আজকে। নেই মনে কর, ডাকো। ছুটিতে গেছে। কই, আমাকে তো কিছু বলেনি। আমাকে বলেছিল, আমি বলতে ভুলে গেছি। এটা একটা সিরিয়াস অপারেশন, একজন ডাক্তার লাগবেই, নো আদার ওয়ে, উইদিন 25 মিনিটস। বাট একজনকে পাওয়া গেছে, বাইরে প্রিপেয়ার হচ্ছে। পেশেন্টের মেডিকেল হিস্ট্রি বলা হয়েছে তাকে? মানুষের জীবন মৃত্যুর সমাধান সংক্ষেপে বলা যায় না। আরে আমারটাকে এখন লাগবে। হ্যালো স্যার। আপনার পরিচয়টা দেন। আমি ডক্টর ফারিয়া। আপনি তো নতুন এসেছেন, ওনাকে কে নিয়ে আসলো এখানে? স্যার আমি পারবো। হ্যাঁ, ব্যাটিং করার আগে সবাই নিজেদের ব্যাটসম্যান ভাবে, খালি মাঠে নামলে আর পারে না। আচ্ছা, আমরা এখন সার্জারিতে মন দিই। ওনার মাইট্রাল স্টেনোসিসের প্রবলেম হয়েছে, ওনার ব্লাড ঠিকমতো পাম্পিং চেম্বারে যাচ্ছে না, এটা ইমিডিয়েট রিপ্লেস করা লাগবে। সো আমি আশা করছি আপনারা সবাই আমাকে ঠিকঠাক মতো হেল্প করবেন। ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করি। ডিসেন্টিং সিজন। আমি আপনার কাছে কি চেয়েছি? ডিসেক্টিং সিজার, কিন্তু স্যার এই মুহূর্তে ভাস্কুলারটাই লাগবে। মেডিকেল ক্লাসে আমরা সেটাই পড়েছিলাম। আপনি করতে পারবেন? পারবো। করেন। না, আমার রেস্ট নিয়ে আপনার ভাবতে হবে না, আপনি করুন না, কাজ করুন।
স্টপ স্টপ করুন। স্যার আমি পারবো। স্টপ শুনুন, এরপর নেক্সট টাইম এখানে আসার আগে ওই পাঠ্যপুস্তকের বই এই দরজার বাইরে রেখে আসবেন, ঠিক আছে? নাও গেট আউট, গেট আউট। হ্যাঁ বলো, কি হয়েছে? স্যার এই হাসপাতালে একটা হ্যারাসমেন্টের ঘটনা ঘটে গেছে। হ্যারাসমেন্ট? তোমাকে কে হ্যারাসমেন্ট করলো? স্যার আমি কেন হতে যাব? তাহলে ডক্টর ফারিয়া। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।